স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২৩ জনের মৃত্যু হয়েছে। জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জন মারা যান। তবে সেপ্টেম্বরের মৃত্যু ছিল সর্বোচ্চ ৭৬ জন। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়, সারা বছরই এর প্রকোপ দেখা যাচ্ছে। এর কারণ কি? কী কারণে হচ্ছে সেটা মোটামুটি বোঝা যাচ্ছে এইভাবে যে আমাদের যে বৃষ্টিপাতটা, যে বর্ষা মৌসুমে বৃষ্টি হয় বেশি, এই ধারাটা বদলে যাচ্ছে গত কয়েক বছরে আমরা দেখছি আমাদের দেশ। এবং এবছরও আপনি দেখেন অক্টোবর এসে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এবং আজকেও বিবিসির যে ওয়েদার ফোরকাস্ট দেখলাম, তাতে আগামী ৫-৭ দিন বৃষ্টি হবে, কারণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে অনেক মেঘ, তো ওগুলো বাংলাদেশ, মায়ানমার, পশ্চিমবঙ্গ, ভারতের এইদিকে আসছে। তাহলে যদি এখনও বৃষ্টি হয় আগামী কয়েকদিন, এইটার সাথে এই যে বৃষ্টিপাতটা হয়, এর সঙ্গে এডিস মশা প্রজননের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মানে দুটো জিনিস ঘটছে, যে বৃষ্টিকালে আর শুধু বৃষ্টি হচ্ছে না, সারা বছর ধরে বৃষ্টি হচ্ছে, সুতরাং বৃষ্টিপাত পাচ্ছে এডিস মশা। ২ নম্বর হলো যে আমাদের শীতকালে যে তাপমাত্রাটা, আগে যে গড় তাপমাত্রাটা তো ২০ বা তার নিচে ছিল, সেটা এখন ২৫ বা ৩০, যেটা এডিস মশা প্রজননের জন্য সহায়ক। তো সুতরাং জলবায়ু পরিবর্তন আমাদের এই সারা দেশব্যাপী সারা বছর জুড়ে ডেঙ্গু হওয়ার একটা কারণ। ২০১৯ সালের ১০ জুন নেচার মাইক্রোবায়োলজি পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণায়ন অব্যাহত থাকলে ২০১৫ সালের তুলনায় ২০৮০ সালে ২০০ কোটি বেশি মানুষ ডেঙ্গু ঝুঁকিতে পড়তে পারে। সুদীপ্ত সালাম, চর্চা, ঢাকা।